আমাদের প্রিয় শিমুল ভাই সংসদ সদস্য এবং সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রেস মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি যেটা বলছিলাম, এই জিয়া পরিবারের পক্ষে থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা এই উৎসব করতে পারবো জানি না, এই জিয়া পরিবার না থাকলে আজকে আমরা এখানে সমর্থন করতে পারতাম না। আমি স্বল্প সময়ে এইটুকু বলতে চাই, এই যে ম্যাডাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি দুঃসময়ে ওনাকে দেখেছি। আমি যখন চাঁদপুরে সিনিয়র জয়েন্ট ছিলাম, আমাদের রাঙামাটি সংগঠন কার্য পরিচালনা করার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন। উনি আমাকে সাহায্য করার জন্য। আমি ভাবলাম যে ম্যাডাম দেশের জন্য এত কাজ করতেছেন, আমি পারবো না কেন? তো আমি চাকরি সেক্রেটারির সাথে সহযোগী করলাম। সেটা শিমুল কৃষ্ণের ব্যাপার। আমি শিমুল কৃষ্ণের পাই তো দেখেছেন ম্যাডাম খালেদা জিয়া কত কষ্ট করেছেন। আমি এটুকু বলবো যে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি কিন্তু 3.5 বছর মতো দেশ শাসন করছিলেন। তার পরবর্তীকালে কিন্তু ম্যাডাম উনাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, সমুদ্র পাড়ি দিতে হয়েছে, আন্দোলন দিতে হয়েছে। উনি কিন্তু বিএনপিকে ধরে রেখেছেন, সেই এক কথা বলতে চাই। উনি সব দিক দিয়ে মানব ডেমোক্রেসি সব দিক দিয়ে আমি দেখেছি। আমাকে একদিন স্মৃতিচারণ করে বলছি, উনি আমাকে একদিন অফিসে বললেন যে সে দুঃসময়ে উনি আমাকে বললেন যে দীপেন, আমি তোমাকে চাকরি ছেড়ে দিই, কষ্ট করলাম না তো, বলবো না তো, না হলে ম্যাডাম আপনি দেশের জন্য কাজ করবেন, জনগণের কাজ করবেন। আমার আমি দেখলাম যে ম্যাডামের সাহস, সেখানে আজকে বাংলাদেশ জাতীয় দল অনেক প্রান্তে দাঁড়িয়েছে। সে তার উত্তরসূরি আমরা তারেক রহমানকে দেখি, যে জিয়া পরিবারের কাছে আমরা লড়িনি। আমি এটুকু বলবো যে আমরা যদি আজকে এখানে সমবেত হয়ে যদি আমরা বিএনপি বাস্তবায়ন ম্যাডাম জিয়াকে যদি আমরা স্মরণ করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা যদি পরবর্তীকালে নতুন বাংলাদেশ করার পথে আমরা যদি তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, তাহলে হবে আজকের এই আলোচনা সভা অত্যন্ত সফল হবে। আমি মনে করি সবার আগে বাংলাদেশ সবাইকে অনেক অনেক